উৎসব আর মালার রেজিস্ট্রি সার্টিফিকেট দেখে চমকে গেল মেহেন্দি। সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় দেবুদার কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে জগদ্ধাত্রী, আর বারবার করে একটা কথাই বলে, প্লিজ দেবুদা, চুপ করে থাকবেন না, সত্যিটা বলুন, সত্যিটা জানাটা খুব দরকার, কারণ আপনি যদি সত্যিটা না বলেন তাহলে কিন্তু আমরা কোনো কিছুই জানতে পারবো না। আপনি যদি সত্যিটা বলেন আমি এখনও উৎসব আর মেহেন্দির সংসারটা বাঁচাতে পারবো, না হলে আমি ওদের সংসারটা বাঁচাতে পারবো না। সেই জন্যই আমি এই কথাটা আপনাকে বলছিলাম। প্লিজ দেবুদা, প্লিজ আমার কথাটা শুনুন। কিন্তু দেবুদা কি করবে নিজেই বুঝে উঠতে পারছিল না। দেবুদা মনে মনে ভাবে, জগদ্ধাত্রীকে কি আগেও সত্যিটা বলা উচিত নাকি বলবো না, কিছুই বুঝতে পারছি না। জগদ্ধাত্রী বলে, আমি জানি আপনি আস্তে আস্তে সঠিক মানুষ হওয়ার চেষ্টা করছেন। আপনি আগে যেমনটা ছিলেন সেই মানুষ আর হবেন না, আপনি একটা ভালো মানুষ হয়ে উঠবেন। যাই হোক, প্রীতিদি আর আপনার মেয়ে দেখা করতে এসেছে। এর মধ্যেই জগদ্ধাত্রী তো সরে যায়, প্রীতি আর প্রীতির মেয়ে চলে এসেছে দুজন মিলে দেখা করতে। আর তখনই দেবুদা বলে, প্রীতি তুমি এসেছো আমার মেয়েকে নিয়ে? ওকে বলো না ওর বাবা জেলে, ওকে বলবে ওর বাবা অনেক অনেক দূরে রয়েছে, ঠিক একদিন এসে ওর সাথে দেখা করবে। প্রীতি বলে, দেবু আমি বারবার বলেছিলাম আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি কিছুই চাই না, আমি তোমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই, তুমি সেই ইচ্ছেটা পূরণ করতে দিলে না, আমার খুব খারাপ লাগে জানো তো দেবু। মনে মনে ভাবি কি পাপ করেছিলাম যার শাস্তি ভগবান আমাকে এইভাবে দিচ্ছে। দেবুদাও খুব কান্নাকাটি করতে থাকে। জগদ্ধাত্রী মনে মনে বলে, এবার থেকে দেবুদা একজন ঠিকঠাক মানুষ হয়ে যাবেন। ভালো মানুষের নেশা যাদের মধ্যে হয় তারা আর খারাপ মানুষ হওয়ার স্বপ্ন দেখে না, তারা ভালো মানুষই হতে চায়। এর মধ্যেই মেহেন্দি নিজের সমস্ত গয়না শাড়ি বার করেছে, সেগুলো নিয়ে বেরোচ্ছিল। বৈদেহী মুখার্জি এসে বলে, কি ব্যাপার, তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? কি হলো মেহেন্দি, উত্তর দিচ্ছ না কেন, বলো এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? মেহেন্দি তখন বলে, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমার কিছু কাজ আছে, আমি সেখানেই যাব। বৈদেহী মুখার্জি বলে, সেটাই তো জিজ্ঞেস করছি, কি এমন কাজ পড়ে গেছে তোমার যে এইভাবে তোমাকে যেতে হচ্ছে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তোমাকে তো একটা কথা জিজ্ঞেস করছি। মেহেন্দি তখন বলে, উত্তর কি দেব, আমার কিছু কথা বলার নেই, আমি বেরোবো। তখনই বৈদেহী মুখার্জি বলে, তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করেছ, এখন আবার না জানি কি সর্বনাশ করতে বেরোচ্ছ। এই গয়নাটা কতটা দামি তোমার কোনো আন্দাজ আছে? তুমি এগুলো নিয়ে কোথাও বেরোবে না। তখনই মেহেন্দি বলে, প্লিজ আমার কাজটা আমাকে করতে দিন, দয়া করে করতে দিন। এর মধ্যেই জগদ্ধাত্রী চলে এসেছে আর বলে, কিসের এত চেঁচামেচি হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। জগদ্ধাত্রী তখন বলতে থাকে, মেহেন্দি তুই শাড়ি গয়না এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তখন মেহেন্দি বলে, প্লিজ দিদি প্লিজ, তুই আর এখন এসব শুরু করিস না, এখন আর তুই গোয়েন্দাগিরি করিস না, আমাকে বেরোতে দে। জগদ্ধাত্রী বলে, তোকে আমি কেন বাধা দেব, আমি শুধু এটুকুই জানতে চাইছি যে তুই যাচ্ছিসটা কোথায়, সেটা তো অন্তত বলে যা, সেটুকু তো বলতেই পারিস। তখন জগদ্ধাত্রীর কথা শুনে মেহেন্দি বলে, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে আর আমি সেই কাজটাই করতে যাব, এইটুকু কাজ আমাকে করতে যেতে দে। তখন বৈদেহী মুখার্জি বলে, তুমি এই শাড়ি গয়না কি বাপের বাড়িতে রেখে আসতে যাচ্ছ? উত্তর দিচ্ছ না কেন? মেহেন্দি বলে, উৎসব আমাকে ঠকিয়েছে, সেই কথা আমি কখনো ভুলবো না। জগদ্ধাত্রী বলে, উৎসব তোকে ঠকিয়েছে সেটা তো বোঝা গেল, কিন্তু তুই কোথায় যাচ্ছিস আর কেনই বা এত ছটপট করছিস সেটা তো আমাদেরকে বল। কিন্তু কিছুতেই বলতে চায় না মেহেন্দি, আর তারপরেই জিনিসগুলো নিয়ে সোজা বেরিয়ে চলে যায়। তখন মেহেন্দির কথাই ভাবতে থাকে জগদ্ধাত্রী, আর বুঝতে পারে, আন্দাজ করতে পারে মেহেন্দি কোথায় গেল। আর তখনই নন্দীকে ফোন করে জিজ্ঞেস করে, নন্দিদা, মালা চ্যাটার্জির আজ হসপিটাল থেকে ছুটি হয়ে গেছে তাই না? কোথায় গেছে, নিজের ফ্ল্যাটে? তখন নন্দী বলে, হ্যাঁ, কেন বলো তো? জগদ্ধাত্রী বলে, শোনো, তুমি ওর ফ্ল্যাটের বাইরে পাহারা দাও তো, মেহেন্দি গেল কিনা বলবে, আমি জানতে চাই। তখন চিরঞ্জিত আর নন্দী বলে, আচ্ছা। এর মধ্যেই গাড়ি নিয়ে অনেক আগে থেকেই মালা চ্যাটার্জির ফ্ল্যাটের সামনে নিচে দাঁড়িয়ে রয়েছে নন্দী আর চিরঞ্জিত গাড়ি নিয়ে। আর এর মধ্যেই বৈদেহী মুখার্জিকে জগদ্ধাত্রী বলে, যান, আপনার ঘরে আপনার শাড়ি আয়রন করা রয়েছে, জুতোও রয়েছে, পরে বেরোন, আপনি তো আবার ক্লাবে যাবেন তাই না? বৈদেহী মুখার্জি বলে, হ্যাঁ অবশ্যই যাব, আমাকে একটা ক্লাস মেনটেন করতে হয়, আমি একটা সোসাইটি মেনটেন করি, বুঝতে পেরেছ, আমাকে অনেক কিছুই করতে হয়, না হলে আমি আর এইভাবে জীবন কাটাতে পারতাম না। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ তা অবশ্য ঠিকই, পুত্রবধূকে নিয়ে তো আপনার একদমই চিন্তাভাবনা নেই, পুত্রবধূ খেলো কি খেলো না তা সম্পর্কে আপনার কোনোই যায় আসে না।
আর এরপরেই বৈদেহী মুখার্জি বলে, এই শোনো, তুমি না একদম আউফাউ কথা বলবে না, তোমার কোনো আউফাউ কথা আমি শুনতে চাই না, আশা করি বুঝতে পেরেছো। আর এ সমস্ত শোনার পরেই তখনই জগদ্ধাত্রী চলে যায়। তা এর মধ্যে দেখে মেহেন্দি চলে গেছে। মেহেন্দিকে দেখেই নন্দী ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে, জগদ্ধাত্রী তুমি একদম ঠিক কথাই বলেছিলে, এখানে এসেছে মেহেন্দি, হাতে কি সব শাড়ি আর গয়না রয়েছে। জগদ্ধাত্রী বলে, নজর রাখো কি করছে না করছে, আমি ঠিক আন্দাজই করেছিলাম তাহলে। মালা চ্যাটার্জি বলে, এই তো মেহেন্দি চলে এসেছো। মেহেন্দি বলে, শাড়ি গয়নায় সব কিছু তোমাকে দিয়ে গেলাম, আর কি চাই তোমার, তুমি আর কিছু চাইতে পারো না। তখনই মালা চ্যাটার্জি বলে, চাই আমি তো উৎসবকে চাই। আর এটা শোনার পরে আরও বেশি করে রেগে গেছে এই মেহেন্দি আর বলে, খবরদার আমার বরের দিকে চোখ তুলে তাকালে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। আমার দিদির নাম জানো না, আমার দিদির নাম হলো জ্যাজ সান্যাল, আর জ্যাজ সান্যাল কি করতে পারে আর কি পারে না সেটা বোধহয় তুমি এখনো জানো না। মালা চ্যাটার্জি বলে, অত বেশি কথা আমি শুনতে চাই না, তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি উৎসবকে ভালোবাসি আর উৎসবও আমাকে ভালোবাসে। এই যে ফ্ল্যাট দেখছো, এটা উৎসবের নামে বুকিং করা, আমার ফোনের বিল থেকে শুরু করে খাওয়া দাওয়া, আমার ড্রেস কেনা, সব কিছু উৎসব সামলায়। ও আমাকে নিজের স্ত্রী বলেই মানে, বুঝতে পেরেছো। তখন মেহেন্দি তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, এসব ভুল কথা, মেহেন্দি বিশ্বাসই করতে চায় না। তখনই মালা চ্যাটার্জি বলে, উৎসব আমাকে মারতে চেয়েছিল, তোমার দিদি সেটা খুব ভালো মতন জানে, তোমার দিদি হয়তো তোমাকে সেই কথাটা বলেনি, আসলে বলবেই বা কোন মুখে, উৎসবের ক্যারেক্টার যে ভালো না সেটা তো তুমিও জানো। মেহেন্দি বলে, উৎসবের ক্যারেক্টার ভালো না সেটা আমি জানি, কিন্তু উৎসব তোমার মতন মেয়েকে চুজ করতে পারে না, কোথাও তো একটা গন্ডগোল হচ্ছেই। মালা চ্যাটার্জি আলমারি থেকে নিজের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা মেহেন্দিকে দেখায় আর বলে, দেখো তোমার বিয়ের অনেক আগেই আমার বিয়ে হয়ে গেছে, সেদিন উৎসব আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে, মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুরও পরিয়ে দিয়েছে। এবার তুমি বলো যে উৎসব আমার স্বামী কিনা। তুমি হিসাব মতন উৎসবের স্ত্রী না, কারণ আমাদের বিয়েটা আগে হয়েছে, তাই আমাদের বিয়েটা বৈধ, আমাদের বিয়েটা কোনোভাবেই ভাঙেওনি, তাহলে সেকেন্ডবার কি করে বিয়ে করবে উৎসব মুখার্জি। এইসব শোনার পর তো মেহেন্দি খুব রেগে যায় উৎসবের ওপর আর বুঝতে পারে যে একটা ভুল হয়েছে কোথাও একটা, কিন্তু মালা চ্যাটার্জি এই রকমভাবে যে বলবে কথাগুলো সেটা ভাবতে পারেনি মেহেন্দি। জগদ্ধাত্রী ভাবে, এই কেস আমি সলভ করবই, আমার বোনকে কষ্ট দেওয়া তো, এর একটা হিসাব নিকেশ না মিটিয়ে আমি ছাড়বো না। মালা চ্যাটার্জি, তুমি জ্যাজ সান্যালকে এখনো চেনো না, জ্যাজ সান্যাল কি করতে পারে আর কি পারে না সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই, তবে হ্যাঁ মজা আমিও তোমাকে দেখাবো, শুধু সময়ের অপেক্ষা, একবার দেবুদা মুখ খুলুক, তারপর বাকি কাজটা এমনিতেই হয়ে যাবে।